তমলুকে সোনার দোকানে ডাকাতি কাণ্ডে প্রায় 2 মাস পর উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার মূল পাণ্ডা, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও সোনা। প্রায় 2 মাস আগে তমলুকের মিলননগরে সোনার দোকানে ঘটে চাঞ্চল্যকর ডাকাতি। দুর্গাপুজোর ঠিক আগেই দিনে দুপুরে দোকানে ঢুকে বন্দুক দেখিয়ে লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার কয়েকদিনের মধ্যে 3 জন ধরা পড়লেও মূল পাণ্ডা ছিল অধরা। অবশেষে পুলিশি তৎপরতায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ধরা পড়ে মূল 2 পাণ্ডা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, 10 রাউন্ড কার্তুজ এবং লুট হওয়া সোনার চেন। এদিন সাংবাদিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিতুন দে জানান, এই ঘটনার তদন্তে আরও অগ্রগতি হবে বলে আশাবাদী জেলা পুলিশ। দেখুন, এই ঘটনাতে মোট ট্যালি যেটা অ্যারেস্টেড সেটা 7টা হলো, মানে 4 জনকে আমরা, যেমন যে গান পয়েন্টে নিয়েছিল ওখানে সুদীপ করে যে কর্মচারীটা ছিল তাকে, এবং বাকি যারা পুরোটা এটাকে এই কনাইভেন্সটা যে এই হু হ্যাচড আপ দ্য প্লট তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি মোটামুটি ভাবে। আরও কেউ আছে কিনা সেটা দেখছি। অ্যাট দ্য সেম টাইম যেটা এই রিসিভারদের তরফে আমরা 3 জনকে অ্যারেস্ট করি। তাদের মধ্যে 2 জনের সোনার দোকান আছে এবং একজন যেটাকে আমরা পরিভাষায় বলি গোল্ড টাঞ্চিং এর কাজ করেন। তো এদের এন্ডটাও আমরা আরো এক্সপ্লোর করবো, কারণ এই ধরনের যখনই কোনো র্যাকেট কাজ করে বা ফর্ম হয় তখন তারা আগে থেকেই এটা এনশিওর করে যে রিসিভ কে করবে, যেটাকে আমরা পরিভাষা বলি পোটেনশিয়াল রিসিভার। তো সেইটা ন্যাচারালি দুটো দিকেই আমরা উইল ফার্দার আওয়ার ইনভেস্টিগেশন, উইল এক্সপ্লোর অল দ্য অ্যাঙ্গেলস অ্যাসপেক্টস এবং আমরা জানাবো। হ্যাঁ, প্রথম যে অ্যারেস্ট হয়েছিল, সেটা পাপাইত্য বাগ এবং দিলীপ মাইতি, যেটাকে মানে অক্টোবরের 1 অক্টোবর এরা মোটামুটি ভাবে এতে গেছে, জেসিতে আছে তারপর থেকে। তারপরে আমরা এই বিগত 3 দিনের মধ্যে আমরা সোনু তোমর, একে আমরা হচ্ছে আগ্রা ডিস্ট্রিক্ট থেকে, আর গাজিয়াবাদ থেকে নরেশ আলিয়াস ভুরা আলিয়াস নাট্টু, এই 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি। রিসিভার পার্টে আমরা শ্রীকান্ত মাঝি, দেবাশিস সামন্ত, সুশান্ত মাঝি, এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। না, এখন পর্যন্ত সবাই জেল কাস্টডি আছে। এই সব কটা অ্যাঙ্গেল, যে এর আগে কোনো অ্যান্টিসিডেন্টস অন্য কোনো স্টেটে ওরা কিছু করেছে কিনা, আর কেউ এর বাইরে রয়ে গেল কিনা, ওদের সমস্ত কিছু যেটা দেখা সম্ভব, ওদের প্রোফাইলিং, ওদের ফোন ইত্যাদি সবটাই আমরা এক্সপ্লোর করি। ধন্যবাদ। একটু 22শে সেপ্টেম্বর আপনারা জানেন যে তমলুক থানার অন্তর্গত মিলনবাজার এলাকায় একটা ঘটনা ঘটেছিল, সোনার দোকান যেটা আদি মহাপ্রভু জুয়েলার্স, সেখানে একটা সকাল 10টা নাগাদ একটা ডাকাতির ঘটনা ঘটে। সেটাতে পরবর্তীকালে পুলিশ খুব দ্রুত 2 জনকে অ্যারেস্ট করে, পাপাইত্য বাগ এবং দিলীপ মাইতি। তাদের থেকে লিড নিয়ে আমাদের তমলুক থানা এবং এসওজি টিম এটার উপর প্রচুর এফোর্ট দিয়েছে। প্রায় 171টার মতো সিসিটিভি ফুটেজ আমরা অ্যানালিসিস করেছি, এবং তারপরে বিগত খুব সম্প্রতি আমরা উত্তরপ্রদেশ থেকে 2 জনকে অ্যারেস্ট করেছি, একজনকে আগ্রা থেকে, একজনকে গাজিয়াবাদ ডিস্ট্রিক্ট থেকে। সেখানে আমরা একটা খুব ইম্প্রোভাইজড একটা 9mm গান এবং সেখানে 3টে ম্যাগাজিন এবং 10 রাউন্ড অ্যামিউনিশন আমরা ওটা সিজ করতে পেরেছি। এদের মধ্যে একজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি, আর একজন ট্রানজিটে অন হয়ে আছে, তাকে আমরা কালকে কোর্টের কাছে ফরওয়ার্ড করবো। আর এক্ষেত্রে যেটা মোটামুটি আমাদের এখন পর্যন্ত রিকভারির ট্যালিটা যেটা গেছে, প্রায় 160 গ্রাম সোনা আমরা রিকভারি করতে পেরেছি, যেটাকে আমরা এসওপি মেনটেন করে টিআই প্যারেডের মধ্য দিয়ে আমরা যিনি মালিক তাকে আমরা এটা ফেরত করবো, সেই প্রসেসটা চলছে। এটা মোটামুটি ভাবে আমাদের সোনার এর তরফে ছিল। একটা লাইন আমরা বলতে চাই, যেটা এই ডাকাতির ক্ষেত্রে আমাদের অল অ্যালোন, এরা যেহেতু যে উত্তরপ্রদেশের যে 2 জনকে বিশেষ করে আমরা অ্যারেস্ট করেছি, খুব প্রাথমিক তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে, আরো অনেক ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করতে পারবো আশা রাখছি। তো এরা কিন্তু অল অ্যালোন, এদের ফোনগুলো সুইচ অফ ছিল, তৎসত্ত্বেও কিন্তু আমাদের যে এসওজি সেল এবং আমাদের আইসি তমলুকের নেতৃত্বে তমলুক থানার যে টিম, তারা কিন্তু এদেরকে জিরো ডাউন অন দ্য লোকেশন এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করতে পারি। এটা আমরা মনে করি যে এটা একটা খুব আমাদের পূর্ব মেদিনীপুর পুলিশ ডিস্ট্রিক্টে একটা বড় সাফল্য।